নবীজি বলেন, আমি তোমাদের মাঝে দুটি জিনিস রেখে যাচ্ছি। কয়টি জিনিস? আমি তোমাদের মাঝে চিরকাল থাকবো না, তবে আমি তোমাদের মাঝে দুটি জিনিস রেখে যাচ্ছি, যারা তোমরা এই দুটি জিনিস আঁকড়ে ধরবে, কিয়ামত পর্যন্ত তোমরা গোমরাহ হবে না, বিচ্যুত হবে না। কথা বলেন ঠিক না বেঠিক? এক নম্বরে কিতাব আল্লাহ, এক নম্বরে আল্লাহর কিতাব কোরআন শরীফ। এক নম্বরে কি? এক নম্বরে আল্লাহর কিতাব কোরআন, কিতাবুল্লাহ। দুই নম্বরে সুন্নাত রাসূলি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত। তাহলে আমরা আমাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আমাদের প্রত্যেকটি জীবন কিভাবে আমরা অতিবাহিত করব, এ সব কিছু দিক নির্দেশনা পাওয়ার জন্য, যেহেতু এখন নবী নাই, নবীর আগমন আর কিয়ামত পর্যন্ত হবে না, কিন্তু আমরা এই ক্যাটালগ কোথায় পাবো? আল্লাহর নবী বলে গিয়েছেন, তোমরা কোরআন ফলো করো, আমার সুন্নাহ ফলো করো। কিতাব আর সুন্নাহ যদি ফলো করতে পারো, তাহলে তোমরা পথের দিশা পাবা। তোমার জীবন চলার পাথায় হিসাবে তোমরা কোরআন আর সুন্নাহ ফলো করলে পেয়ে যাবে। আর যদি তোমরা কোরআন আর সুন্নাহ তোমরা বয়কট করো, কোরআন সুন্নাহ থেকে দূরে থাকো, তাহলে তোমরা গোমরা হয়ে যাবে, পথভ্রষ্ট হয়ে যাবে। তাহলে আমরা মুসলমান, আমরা দলে দলে পথভ্রষ্ট গোমরা হয়ে যাচ্ছি কিনা বলেন? দিন দিন আমরা পথভ্রষ্ট হয়ে যাচ্ছি, গোমরা হয়ে যাচ্ছি। মুসলমানের সমাজ গান, বাদ্য, থিয়েটার, ডেক সেট, বক্স সেট দিয়ে ভরপুর। মুসলমানের প্রত্যেকটি ঘর, 90% মুসলমানের ঘর দেখবেন কেমন যেন সিনেমা হল হয়ে গেছে। ঘরের মধ্যে কোরআনের তেলাওয়াত নাই, ঘরের মধ্যে নামাজ নাই, ঘরের মধ্যে জিকির নাই, ঘরের মধ্যে নাই কান্না, ঘরের মধ্যে নাই রোনাজারি, মোনাজাত, ঘরের মধ্যে আছে ধূপ ধূপ ধূপ। সব সময় শুধু গান, বাদ্য, নাচ ইত্যাদি। টিভির মধ্যে, ডিশের মধ্যে রিমোট কন্ট্রোল কইরা রাতে ঘুমায়া ঘুমায়ও, শুয়া শুয়াও সেই নাচ দেখতেছে, গান দেখতেছে মুসলমান, মুসলমানের ছেলে, মুসলমানের মেয়ে। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে আপনার আমার ঈমান কত দিন দিন দুর্বল হয়ে যাচ্ছে। এই ঈমান দিয়ে আপনি আমি কিভাবে নাজাত পাবো বলেন? এই ঈমান দিয়ে নাজাত পাওয়া সম্ভব? সম্ভব হবে? আমার আপনার ঈমানকে সাহাবায়ে কেরামের মাপকাঠিতে আমাদের ঈমান হইতে হবে। সাহাবায়ে কেরাম যেমন ঈমানওয়ালা ছিলেন, যেমন ঈমানের উপর অটল আর অবিচল ছিলেন, আমাদেরকে ওই রকম ঈমানের উপর অটল আর অবিচল থাকতে হবে। পারবেন না ইনশাল্লাহ? ঈমান আনতে গেলে, ঈমানের উপর থাকতে গেলে অনেক সময় ঝড় আসবে, অনেক সময় বাধা আসবে, সামাজিক বাধা, পারিবারিক বাধা, রাষ্ট্রীয় বাধা, সব বাধা উপেক্ষা করে আপনি যদি ঈমানের উপর অটল আর অবিচল থাকতে পারেন, খোদার কসম আপনার এই ঈমান নিয়ে আপনি মৃত্যু পর্যন্ত ঈমানের উপর অটল থাকতে পারলে, খাতেমা বিল খায়র, মৃত্যুর সময় যদি আপনি ঈমান নিয়ে কবরে যেতে পারেন, আল্লাহর ফজল ও করমে আপনি বেহিসাবি জান্নাতি হয়ে যেতে পারবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তো জিকির করেন লা ইলাহা, জোরে লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কালেমা অনেকে যে মুখ বুঝা রয়েছে, পড়ে নাই, পড়লে কি গুনাহ হইতো নি? এই কালেমা বেশি বেশি পড়বেন। নবীজি বলছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من قال لا إله إلا الله دخل الجنة। বলেন সুবহানাল্লাহ। হযরতে আবু হুরায়রা থেকে হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করবে, কি পাঠ করবে?
আল্লাহ তাআলা এই কালেমা পাঠকারীকে জান্নাত বানায় দিবে, জান্নাত ওয়াজিব করে দিবে। তাহলে এই কালেমা শুধু পাঠ করলে হবে না, ইকরার বিল লিসান, জবানে পাঠ করতে হবে, তাসদীক বিল জিনান, আমার আপনার অন্তরের মধ্যে এই কালেমার হাকিকত ঢুকাইতে হবে, কালেমার হাকিকত অন্তরে বসাইতে হবে যে আল্লাহ ছাড়া কোনো খালেক নাই, আল্লাহ ছাড়া কোনো মালিক নাই, আল্লাহ ছাড়া কোনো বিধানদাতা নাই। আছে? সাহায্য করার মালিককে আল্লাহ। আমার আপনার হায়াতের মালিককে, মওতের মালিক, সুস্থতার মালিক, অসুস্থতার মালিক, ইজ্জতের মালিক, বেইজ্জতের মালিক, ধনী করার মালিক, গরিব করার মালিক, সুখী করার মালিক, অসুখী করার মালিক, সব কিছুর মালিক আল্লাহ। কথা বলেন ঠিক না বেঠিক? এই যে একটা বিশ্বাস, এই বিশ্বাসটাকে আমাদের অন্তরের মধ্যে বসাইতে হবে, এইটাকে বলে তাসদীক বিল জিনান। অন্তরের মধ্যে যদি আমি আপনি এই কালেমার হাকিকত বসাইতে পারি, আর একটা কাজ আপনার বাকি থাকবে, সেটা হলো আমাল বিল আরকান, আমলের মধ্যে বাস্তবায়ন করা যে আল্লাহ ছাড়া কোনো মালিক নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রসুল, আল্লাহর বান্দা ও রসুল। এই যে আপনি পাঠ করলেন, জবানে অন্তরে বিশ্বাস করলেন, এরপরে আপনাকে এখন কাজ করতে হবে। কাজ কি? কাজ যে আল্লাহর যত হুকুম আহকাম আছে সেই হুকুম আহকামের উপর আপনাকে উঠতে হবে। আল্লাহর হুকুমের বাইরে কোনো কাজ করা যাবে না, আল্লাহর রসুলের সুন্নতের বাইরে কোনো কাজ করা যাবে না। যদি আপনি আমি আল্লাহর হুকুম, নবীর তরিকা অনুযায়ী নিজের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সব ক্ষেত্রে আমি আপনি কোরআন সুন্নাহ ফলো করে চলতে পারি, তাহলে নবীজি বলেছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নতি, যে তোমরা ততক্ষণ পর্যন্ত গোমরা হবে না, পথভ্রষ্ট হবে না, যতক্ষণ পর্যন্ত তোমরা কোরআন আর সুন্নাহের উপর অটল আর অবিচল থাকবে। তাহলে আমরা সবাই রাজি আছি না ইনশাআল্লাহ কোরআন সুন্নাহর উপর চলতে? কোরআন সুন্নাহর উপর অটল আর অবিচল থাকতে কারা কারা রাজি আছি ইনশাআল্লাহ? সবাই রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, বলেন আমিন। ঈমানদারদের জন্য শুভ সংবাদ আল্লাহ কোরআনে দিয়েছেন, যে আয়াতে কারিমা আমি শুরুতে তেলাওয়াত করেছি, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এক আয়াতের মধ্যে বলেন যে তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তা নাই, যদি তোমরা মুমিন হইতে পারো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ অভয় বাণী শুনিয়েছেন আমাদেরকে যে তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তা নাই। ভয় আর চিন্তা তখন থাকবে না মুমিন যখন আমি আপনি ঈমানের দাবিতে শক্ত হইতে পারবো, ঈমানের উপর অটল আর অবিচল থাকতে পারবো। আল্লাহ তাআলা বলছেন তোমার কোনো ভয় নাই। কোথায় ভয় নাই? এই দুনিয়ার হায়াতেও ভয় নাই, হায়াতে জিন্দেগিতেও কোনো ভয় নাই, এবং কবর জিন্দেগিতেও কোনো ভয় নাই, হাসর জিন্দেগিতেও কোনো ভয় নাই। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা ভয় বাণী শুনিয়েছেন। শুধুমাত্র আমাদেরকে ঈমানওয়ালা হইতে হবে, আমাদেরকে মুমিন হইতে হবে, আমাদেরকে ঈমানদার হইতে হবে। এই ঈমান আর ঈমানের উপরে আমাদেরকে অটল আর অবিচল থাকতে হলে আমাদেরকে বেশি বেশি এই সমস্ত নেককারদের মজলিসে বসতে হবে, কোরআনের সোহবতে যাইতে হবে, আল্লাহর ওলিদের সোহবতে যাইতে হবে, এই জান্নাতের বাগানে বিচরণ করতে হবে। ঠিক না বেঠিক? ঈমান মাঝে মাঝে দুর্বল হয়ে যায়, ঈমান মাঝে মাঝে কমজোর হয়ে যায়। শুধু আমাদের না, সাহাবায়ে কেরামদেরও ঈমান নষ্ট হয়ে যেত, ঈমান মাঝে মাঝে দুর্বল হয়ে যেত। নাউজুবিল্লাহ। সাহাবায়ে কেরামদের ঈমানও মাঝে মাঝে কি হয়ে যেত? দুর্বল হয়ে যেত। কতিপয় সাহাবী রসুলের কাছে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, যে আমি যখন আমার পরিবারের কাছে যাই তখন আমার ঈমান কেমন যেন এমন দুর্বল হয়ে যায়, আমার কাছে মনে হয় আমি মুনাফিক হয়ে গেছি। সম্ভবত হানজালা সাহাবী
বলতেছি ইয়া রাসূলুল্লাহ, আপনার হানজালা তো মুনাফিক হয়ে গেছে। বলে কেন? বলে আপনার দরবারে আসলে আমার ঈমান থাকে একরকম, আর আমি যখন আমার পরিবার পরিজনের কাছে যাই, বিবি বাচ্চার কাছে যাই, ঘরে যাই, সংসারে যাই, তখন আমার ঈমান আরেকরকম হয়ে যায়। আমাদেরও হয় কি হয় না? এই যে এইখানে যত সময় বসা আছে, এইখানে থাকলে মাশাআল্লাহ কোরআনের সোহবতে, আলেমদের সোহবতে, হক্কানি পীর মাশায়েখদের সোহবতে বসা থাকলে তখন মনে হয় আমি আপনি যে আমার কাছে দুনিয়া ভালো লাগে না, আখেরাত ভালো লাগে, আল্লাহ ছাড়া আর কিছুই আমার কাছে ভালো লাগে না, আমার কাছে দুনিয়াটা তুচ্ছ মনে হয়, আমার কাছে আখেরাতই সবচেয়ে ভালো মনে হয়। কথা বলেন ঠিক না বেঠিক? তার মানে এইখানে থাকলে ঈমান একরকম, বাড়িতে গেলে ঈমান আর একরকম। এটা আমাদের না, শুধু সাহাবায়ে কেরামদেরও ছিল। সাহাবায়ে কেরামদেরও হয়তো। নবীর একজন সাহাবী হানজালা, তারও এমন হয়েছে। তখন নবীজি বলতেছেন, শোনো হানজালা, ভয় পেও না, এমনটি হওয়া স্বাভাবিক। কারণ আমি তো নবী, আমার সোহবতে যখন আসো, কোরআনের বয়ান শোনো, তখন তো তোমার ঈমানের বারুদ বাড়তে থাকে, ঈমানের পাওয়ার তোমার বাড়তে থাকে। তাহলে কোরআন হাদিসের মজলিস, আলেমদের মজলিস, হক্কানি পীর মাশায়েখদের মজলিস, এইটা ঈমান বৃদ্ধির মজলিস। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে মাঝে মাঝে ঈমানে মজলিসে আসতে হবে, ঈমানি মুযাকারায় বসতে হবে। এই যে আমি বয়ান করতেছি, আপনারা শুনতেছেন, এটা ঈমানি মুযাকারা। এই ঈমানি মুযাকারার মাধ্যমে ঈমান বাড়ে। সাহাবায়ে কেরামদেরকে নবীজি বলছেন, জাদ্দিদু ঈমানাকুম। আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে বলেন, জাদ্দিদু ঈমানাকুম। সাহাবায়ে কেরাম বলেন, কাইফা নুজাদ্দিদু ইয়া ঈমানানা ইয়া রাসূলুল্লাহ। হে আল্লাহর রাসূল, আমাদের ঈমান আমরা কিভাবে বাড়াবো? রাসূল বলেন, ঈমান বাড়াও, ঈমান বাড়াও। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ঈমান আবার কিভাবে বাড়াবো? নবীজি বললেন, আকসিরু যিকরুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী বলেন, হে সাহাবায়ে কেরাম, তোমরা এই ঈমানের কালেমা বেশি বেশি পড়বা, বেশি বেশি তোমরা এই তাওহীদের কালেমা পাঠ করবা, বেশি বেশি একাত্মবাদের কালেমা পাঠ করবা। সকালে পড়বা, দুপুরে পড়বা, সন্ধ্যায় পড়বা, কাজের ফাঁকে ফাঁকে পড়বা। তুমি যখন যেখানে থাকো, যে অবস্থায় থাকো, সব সময়ের জন্য তোমার এই মালিকের নাম ভুলবা না। বেশি বেশি পড়বা লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালেমার সাথে যার সম্পর্ক থাকবে, ওই ব্যক্তি, আল্লাহর নবী বলেন, হাসরের ময়দানে হাসতে হাসতে আল্লাহর জান্নাতে চলে যাবে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই কালেমা বললে লাভ না লস? তাহলে এই কালেমা বেশি বেশি পড়বেন ইনশাআল্লাহ। সব সময় কালেমার আমল বেশি বেশি আল্লাহ করার তৌফিক দান করেন, বলেন আমিন। অন্য হাদিসের মধ্যে আসছে, যারা এই কালেমা বেশি বেশি পাঠ করবে, কিয়ামতের ময়দানে ওই ব্যক্তির চেহারাটা পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল, নূরের মতো ঝলমল করতে থাকবে। ইমানদার মুমিন বান্দা এই কালেমাওয়ালার চেহারার মধ্যে নূর চমকাইতে থাকবে, ইমানের নূর। এই নূর দেখা দেখা আল্লাহর নবী তার উম্মতদেরকে চিনতে পারবে। কিয়ামতের ময়দানের আল্লাহর নবী বিভীষিকাময় মুহূর্ত হবে। সেই সময়ের অনেক ভয়াবহতা, এই বয়ান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে সাহাবায়ে কেরামদের সামনে করতেন। একবার আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মত যদি জাহান্নামে চলিয়া যায়, তা আপনি আপনার উম্মতদেরকে কিভাবে চিনবেন? আপনি হাসরের ময়দানে আপনার উম্মত কিভাবে চিনবেন?
আল্লাহর নবী বলেন, হে আয়েশা, দুনিয়ার মধ্যে যে ঘোড়ার পালের মধ্যে ঘোড়া থাকে, যদি কোনো ঘোড়া চান কপালে ঘোড়া থাকে, যদি শতে শতে ঘোড়ার মধ্যে একটা ঘোড়া চান কপালে ঘোড়া থাকে, ওই ঘোড়াটাকে শতে শতে ঘোড়ার মধ্যে ঘোড়ার মালিক চিনবে কি চিনবে না? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই চিনবে। আল্লাহর নবী বললেন, আমার যে উম্মত দুনিয়ার মধ্যে ঈমানের সাথে নেক আমল করবে, নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে, যাকাত দিবে, বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করবে, আমার ওই উম্মত কিয়ামতের ময়দানে হাসরের দিন তার চেহারার মধ্যে একটা নূর চমকাইতে থাকবে। ওই ঈমানের নূর দেখিয়া আমি আমার উম্মতকে বেছে নিতে পারবো। বলেন সুবহানাল্লাহ। ও আল্লাহর বান্দা, এইরকম ঈমানওয়ালা হইতে হবে, কারণ ঈমানের দাম আল্লাহর কাছে অনেক বেশি, ঈমানদারের দাম অনেক বেশি। ঈমানদার একজন ঈমানওয়ালা ব্যক্তি, এই 3.5 হাত দেহওয়ালা ব্যক্তির জন্যে আমার আপনার মালিক আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের মালিকানা দিয়া দিবে। কোনো বেঈমানের জন্য জান্নাতের ওয়াদা নাই, কোনো হিন্দুর জন্য, কোনো বৈদ্যের জন্য, কোনো নাফরমানের জন্য জান্নাতের ওয়াদা নাই। কিন্তু এক 3.5 হাত বডিওয়ালা মানুষ যদি সে ঈমানদার হয়, তাহলে তার ওই 3.5 হাত বডির জন্যে জান্নাতের ওয়াদা আছে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য ঈমানের বড় দাম। আমরা তো ঈমানের দাম বুঝি না, যারা ঈমানের দাম বুঝছে, আমরা তো পৈতৃক সূত্রে ঈমান পাইছি। আমাদের দাদা মুসলমান ছিল, বাবা মুসলমান ছিল, আমাদের আইডেন্টি কার্ডে আমাদের নাম মুসলমান, আমাদের পর্চা খতিয়ানে আমাদের নাম মুসলমান। কথা বলেন ঠিক না বে ঠিক? কিন্তু এই দুনিয়ার মধ্যে, এই পৃথিবীর মধ্যে এমনও মানুষ ছিল যারা ঈমান আনতে গিয়া ঘর ছাড়তে হয়েছে, বাড়ি ছাড়তে হয়েছে, জায়গা জমি ছাড়তে হয়েছে, বিবি ছাড়তে হয়েছে, বাবা মা ছাড়তে হয়েছে, দুনিয়ার সব ছাড়তে হয়েছে। এরপরে তারা সব ছাইরা দিতে রাজি, কিন্তু আমার আল্লাহকে ছাড়তে রাজি হয় নাই। এমন ঈমানদার একজন ব্যক্তির নাম আব্দুল উজ্জা। নাম আপনারা অনেক সময় শুনছেন। এদিকে তাকান, আব্দুল উজ্জা নামে এক সাহাবী। এই সাহাবী ঈমান আনতে গিয়া তার ঘর ছাড়তে হয়েছে, বাড়ি ছাড়তে হয়েছে। তার বাবা একদিন বলে, তুমি নবীর দরবারে যাইতে পারবা না। বলে, কে? আমি নবীর দরবারে না গেলে আমার ভালো লাগে না, আমি আমার নবীর দরবারে যাবই যাব। বলে, তুমি যদি নবীর দরবারে যাও, তাহলে তোমাকে আমি ত্যায্য করে দিব, ঘর থেকে বের করিয়া দিব। বলে, আমি তোমার ঘর ছাড়তে রাজি আছি। বলে, তারপরে আমি ঈমান ছাড়তে রাজি না। বলেন সুবহানাল্লাহ। এই আব্দুল উজ্জা নামক ব্যক্তি যখন সেই ঈমানের উপরে এত অটল আর অবিচল, এবার তার বাবা বলতেছে, তোমার গায়ে, তোমার পরনের মধ্যে যে পোশাক, এই পোশাক তো আমার টাকায় ক্রয় করা, তোমাকে আমি এগুলো কিনে দিয়েছি। তুমি যদি মুহাম্মাদের দরবারে যাও, তাহলে আমার টাকায় কেনাই পোশাক আমাকে দিয়ে যাও। এবার তিনি এমন পরীক্ষায় পড়ছেন, আব্দুল উজ্জা নামক সাহাবী, তিনি আল্লাহর উপরে এমনভাবে ঈমান আনছে। ঈমান আনতে গিয়া তিনি এবার বলতেছে, এ আমার বাবা, আমার আপনার কেনার টাকায় জামা দিয়েছেন, এই জামা আপনাকে দিয়ে দিতে রাজি, তারপরও আমি ঈমান ছাড়তে রাজি না। আল্লাহ, ও আল্লাহর বান্দা, তাদের কাছে ঈমানের দাম কত, আর আমার আপনার কাছে ঈমানের দাম কত? এই সাহাবী, এই ব্যক্তি আব্দুল উজ্জা সাহাবী, তিনি রসুলের দরবারে গেছে, নতুন মুসলমান হইছে। রসুলের কাছে যাওয়ার পরে আল্লাহর নবী তাকে আহলে সুফফাবাসীদের কাছে থাকতে দিছে। সুফফাবাসীদের কাছে গিয়া তিনি কোরআনে কারীম জোরে জোরে তেলাওয়াত করে, জোরে জোরে কোরআনে কারীম তেলাওয়াত। ওই সুফফাবাসী যারা ছিল তারা অতিষ্ঠ হয়ে গেছে, তাদের কাছে ভালো লাগে না, চিৎকার মেরে চেঁচামেচি করে। তারা রসুলের কাছে নালিশ করছে, অভিযোগ করছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, এই যে আপনি কারে পাঠাইছেন, আব্দুল উজ্জা নামক সাহাবী, সে কোরআন শরীফ জোরে জোরে চিল্লায়া চিল্লায়া পাঠ করে, তার চিল্লানির ঠেলে আমরা টেকতে পারি না। আল্লাহর নবী বলেন, হে সাহাবায়ে কেরাম, তোমরা আমার আব্দুল উজ্জাকে চিল্লাইতে দাও, তাকে বাধা দিও না। তোমরা তো জানো না, আমার এই আব্দুল উজ্জা সাহাবী, সে ঈমান আনতে গিয়া তার ঘর ছাড়ছে,
তার বাড়ি ছাড়ছে, মা ছাড়ছে, বাবা ছাড়ছে, এমনকি পরনে যে পোশাক ছিল তাও ছাড়তে হইছে, এরপরেও সে ঈমান ছাড়ে নাই। সুতরাং তাকে চিল্লাইতে দাও, তাকে বাধা দিও না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। টুজির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই বলেন আলহামদুলিল্লাহ। যারা ওই যে বাম সাইডে বসে রয়েছেন, যারা পরে আসবে ওইখান দিয়ে তো মনে করবে জায়গা নাই, এই যে ডাইন সাইডে অনেক জায়গা আছে, পিছনে অনেক জায়গা আছে। মেহেরবানি করা যারা আমরা ওই যে বাম সাইডে বসে আছি, একটু কষ্ট করে, হরকত করলে বরকত হয়, হরকত করে আমরা একটু ডানের দিকে আগাই। আগে আসলে হরকত করলে বরকত হবে। কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যখন তোমরা কোনো দ্বীনি মজলিসে যাও, কোরআনের মজলিসে যাও, সামনের দিকে আগায় বসবা, ফাঁকা জায়গা বন্ধ করে বসবা। শোনেন হাদিস, রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি আল্লাহর কোনো বান্দা আল্লাহর দিকে এক হাত আগায় আসবে, আল্লাহ তাআলা তার দিকে 2 হাত আগায় যাবে। সুবহানাল্লাহ। আসতে বললেন কেন? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। শীতের সময় দুর্বল হইলে হবে না, মাঝে মাঝে নারে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান দিবেন, লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করবেন, তাহলে শরীরের মধ্যে একটা ঈমানি পাওয়ার চলে আসবে। কি চলে আসবে? আরে ঈমানেরও একটা পাওয়ার আছে, ঈমানের একটা শক্তি আছে, যেই শক্তি পৃথিবীর কোনো শক্তির সামনে টলে না, পৃথিবীর কোনো শক্তির সামনে পরাজিত হয় না। এই ঈমানদারের ঈমানি শক্তি এমন শক্তি যে ঈমানদারের ঈমানের পাওয়ারের সামনে পারমাণবিক বোমা, অ্যাটমিক বোমা, যে পৃথিবীর মধ্যে যত শক্তিধর যেই বোমা আছে, এই বোমাও যদি তার সামনে নিক্ষেপ করে, এই ঈমানদারের ঈমানের সামনে সব বোমা বিস্ফোরিত হয়ে পিছু হটতে বাধ্য হবে, পরাজিত হবে, কিন্তু ঈমানদার বিজয়ী হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। ঈমানদার বোমার সামনে বুক পেতে দেয়, ঈমানদার গুলির সামনে বুক পেতে দেয়, ঈমানদার সমস্ত দুনিয়ার সমস্ত কাফের বেঈমান সমস্ত জালিমের সামনে জুলুমের শিকার হবে, তারপরও ঈমান বিক্রি করবে না। কিন্তু আমরা তো 5 টাকার আকিস বিড়ির কাছে ঈমান বিক্রি করে দেই। কথা বলেন না কেন? ঈমান এত সস্তা জিনিস না, ঈমানকে সস্তা মনে করলে হবে না। ঈমান সবচেয়ে দামি জিনিস। যারা এই দামি জিনিসের মূল্য বুঝতে পারবে, তারাই এটার কদর করতে পারবে। যারা এটার দাম বুঝবে না, যে পাগল, তার কাছে স্বর্ণকারের দাম আছে। কথা বলেন? পাগল তো সে জানে না সোনার কি দাম। তাহলে একজন যে খাঁটি মুমিন, খাঁটি ঈমানদার, যে জানে যে ঈমানের দাম কি, হীরামণি মুক্তার চেয়ে ঈমানের দাম বেশি, তাকে তামাম দুনিয়ার সব সম্পদ পায়ের কাছে এনে দিবে, তামাম দুনিয়ার রাজত্ব পায়ের কাছে দিলে লাথি মেরে ফেলে দিবে, কিন্তু ঈমান বিক্রি করবে না। ঈমানদারের কাছে ঈমান এত দাম। ওই যে শুরুতে বলেছি যে আমাদের কাছে তো 500 টাকা 1000 টাকার নোট আসলে আমরা ঈমান বিক্রি করে দিই, কিন্তু যারা প্রকৃত মুমিন, প্রকৃত ঈমানদার, তারা গোটা পৃথিবীও তাদের সামনে এনে দিলে তারা এটা গ্রহণ করবে না, বলবে না আমি পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি তোমার এই 500 1000 এই বান্ডিলের কাছে আমার ঈমান বিক্রি করতে পারি না। আমি আমার ছেলে আর মেয়ের বিবাহ শাদীতে আমি ডেক সেট আর বক্স সেট বাজাইতে পারি না। আজকে মুসলমানের ছেলে মেয়ের বিবাহ শাদীতে ডেক সেট আর বক্স সেট বাজায়া বয় বৃদ্ধ মানুষ তাদের ঘুম নষ্ট করে, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাদের ঘুম নষ্ট করে, রুগীদেরকে কষ্ট দেয় এবং মুরব্বীদেরকে কষ্ট দেয়, ঘুমান্ত মানুষদেরকে কষ্ট দেয়, মুমিন মুসলমানদেরকে কষ্ট দেয়, নামাজি মানুষকে কষ্ট দেয়। কথা বলেন ঠিক না বেঠিক?
আপনারা ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক, এটাই ঠিক। আপনি এখন বুঝেন না ইমানের দাম। আপনি মুসলমান দাবি করেন, নামকে অস্তে মুসলমান হইছেন, মাঝে মাঝে নামাজ পড়েন, মাঝে মাঝে পাঞ্জাবি টুপি পরেন, মনে করছেন আমি ইমানদার হয়ে গেছি। না, ইমান এত সস্তা জিনিস নয়। ইমান, আপনি যদি ইমানের দাবিতে সত্যবাদী হইতে হয়, তাহলে আপনাকে ইকরার বিল লিসান, জবানে যেমন আপনি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছেন, আপনাকে তাসদিক বিল জিনান, অন্তরের মধ্যে এই কালেমা প্রথিত করতে হবে, বিশ্বাস করতে হবে। এরপরে আমাল বিল আরকান, এই কালেমা আমলের মধ্যে বাস্তবায়ন করতে হবে। আপনার আমার 3.5 হাত বডির মধ্যে এই ইসলাম ঢুকাইতে হবে, ঈমান ঢুকাইতে হবে। এরপরে প্রমাণ করতে হবে আপনি মুসলমান। আপনি সামাজিক চাপে, আত্মীয় স্বজনের চাপে, আপনার ছেলেমেয়ের বিবাহ শাদীতে আপনি ডেকসেট বক্সেট বাজান। এই যে অনেক সময় একটা লেখা সব সময় চোখে ভাসে যে আজকে যারা এই যে ডেকসেট বক্সেট বাজায় জমিন কাঁপাও, জমিন, মাটি কাঁপাও, মাটি, মনে রাখো একদিন এই মাটি তোমাকে কাঁপাবে, যেদিন তুমি কবরের মধ্যে যাবে। ঠিক বললাম না ভুল বললাম? এই মাটির মধ্যে যাওয়া লাগবে কি লাগবে না? একদিন এই মাটির মধ্যে যাওয়া লাগবে, কারণ আমরা মাটি থেকে তৈরি। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমাদেরকে বানিয়েছে মাটি থেকে, আবার এই মাটির সাথে আমাদেরকে মিশে যেতে হবে। ও আল্লাহর বান্দা, ও আল্লাহর বান্দা, ভালো করে মনে রাখেন। মনে করেন না জীবন যেমনে চলতেছে এমনিই চললে হবে। না 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 না, দুনিয়ার জীবন আপনি চালাইবেন। এই দুনিয়ার এই হায়াত নামক নদী, এই পৃথিবীর হায়াত নামক নদীতে আপনার এই 3.5 হাত বডিটাকে আপনি চালাইবেন খুব সাবধানে, সতর্কতার সাথে চালাইবেন। কারণ দুনিয়ার মধ্যে একটা সামান্য মাঝি নৌকা চালায় নদীর মধ্যে মাঝি নৌকা চালাইতে গিয়াও দেখবেন তার নৌকার মধ্যে একটা হেসন রাখে কি রাখে না? রাখে কিনা? কেন হেসন রাখে? যে আমার এই হেসন যদি না রাখি তাহলে নদীর মধ্যে নৌকা চালাইতে গেলে যে পানি উঠবে, এই পানি আমাকে মাঝে মাঝে সেচন দিয়া সেচিয়া ফালাইতে হবে। যদি আমি হেসন দিয়া পানি সেচিয়া না ফালাই তাহলে আমাকে ওই পানি উঠতে উঠতে আস্তে আস্তে ওই পুরা নৌকাটা পানিতে তলায়া যাবে। এরপরে আমার জীবন পর্যন্ত ঝুঁকিতে চলে আসতে পারে। ওই ইমানদার মুমিন মুসলমান আল্লাহর বান্দা, ভালো কইরা মনে রাখেন, এই দুনিয়ার হায়াত নামক নদীতে আপনার আমার 3.5 হাত বডি চালাইব খুব সাবধানে। এই দুনিয়ার হায়াতে আপনার আমার জীবন চালাইব খুব সতর্কতার সাথে। এই জীবন চালাইতে হবে খুব সতর্কতার সাথে। মাঝে মাঝে আমাকে সমাজের মানুষের সাথে তাল মিলানো যাবে না, মাঝে মাঝে আমাকে রাষ্ট্রের মানুষের সাথে তাল মিলানো যাবে না, মাঝে মাঝে আমাকে সামাজিকতার সাথে তাল মিলানো যাবে না। আমি মুসলমান, আমি ইমানদার, আমাকে মনে রাখতে হবে, ভুলে গেলে চলবে না, ভুলে গেলে চলবে না। আমি কবরের যাত্রী, আমি মাটির তৈরি, আবার আমাকে মাটির মধ্যে রাখা হবে। যেদিন আমি মাটির মধ্যে চলে যাব, সেদিন যদি আমি ভালো আমল করে যাই তাহলে আমার ওই কবরটা হবে জান্নাতের বাগান। আর এই দুনিয়ার হায়াতে এই মাটির উপরে যতদিন থাকবো 50, 60, 70, 80 বছরের জিন্দিগি, যদি গুনার নাফরমানি কইরা জিন্দিগিটাকে নষ্ট করে ফেলাই তাহলে কবরে যাওয়ার পরে এই কবরটা হবে জাহান্নামের গর্ত। আল কবরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ ওয়া হুফরাতুম মিন হুফারিন নার। এই কবরটা কারো কারো জন্য জান্নাতের বাগান, আর কারো কারো জন্য জাহান্নামের গর্ত হবে। ও আল্লাহর বান্দারা সাবধান, ইমানদার মুমিন মুসলমান, সামনে বসা আমার বাবাজিরা, যুবক বন্ধুরা, পর্দার অন্তরালে আমার মা বোনেরা, সাবধান সাবধান। আমার মায়ের জাতি মারা বোনেরা, চুল উড়াইয়া বেপর্দায় রাস্তাঘাটে চলো, সাবধানে চলবা, সাবধানে মার্কেটে যাবা, সাবধানে দোকানে যাবা, সাবধানে হাটে বাজারে যাবা। তুমি তো সাধারণ কোনো নারী নও, তুমি কিন্তু মা আসিয়ার জাতি, তুমি কিন্তু মা রহিমার জাতি, তুমি কিন্তু মা ফাতেমার জাতি। তোমাকে ভুলে গেলে হবে না। তুমি দুনিয়ার জিন্দেগি এমনি হেলায় খেলায় নষ্ট করো না, নষ্ট করো না।
দুনিয়ার জিন্দেগি দেখতে দেখতে শেষ হয়ে যাবে। ও আল্লাহর বান্দারা, দুনিয়ার জিন্দেগি দেখতে দেখতে শেষ হয়ে যাবে। তাকায়া দেখেন আমার আপনার দাদারা যারা দুনিয়ার মধ্যে ছিল, আজকে কই তারা, কই কোথায় চলে গেছে? আজকে কিন্তু দুনিয়ার জিন্দেগিতে তাদের নামও নাই, নিশানাও নাই। এই মাটি তাদেরকে খায়া ফেলাইছে, মাটি তাদেরকে পাউডার বানায় ফেলাইছে। আজকে আমি আপনি বাড়ি পাইছি, গাড়ি পাইছি, সম্পদ পাইছি, সন্তান পাইছি, বিবি পাইছি, সুন্দর স্ত্রী পাইছি, সুন্দর স্বামী পাইছি। মনে করেন না এটা স্থায়ী, এটা স্থায়ী না, না, এগুলো একদিন ফিনিশ হয়ে যাবে। এসব কিছু ছাড়িয়ে একদিন কবরে চলে যাওয়া লাগবে। আজকে এই শীতের ভয়ে কম্বলের আরাম ছাড়িয়ে আজকে মাহফিলে আসতে পারো না, চায়ের দোকানের মজাবাদ দিয়ে মাহফিলে আসতে পারো না, দোকানের মজাবাদ দিয়ে মাহফিলে আসতে পারো না, বসতে পারো না। অথচ যেদিন মারা যাইবা কবরে না যাইয়া পারবানি। কবরে কিন্তু ঠিকই যাওয়া লাগবে। কবরে যাওয়ার পরে তোমার দুনিয়ার এই হায়াতে জিন্দেগির হিসাব দেওয়া লাগবে। আল্লাহর নবী একদিন মসজিদে গেছে, মসজিদে যাওয়ার পরে দেখে সাহাবায়ে কেরাম খিলখিল করে হাসতেছে। বলে কি বাবার তোমরা হাসো কেন? তোমরা তো জানো না, তোমরা জানো না দৈনিক এই দুনিয়ার মাটি তোমাদেরকে আহ্বান করে বলে যারা কবরে যায় তোমরা একদিন কবরে চলে যাবে। হে দুনিয়াবাসী, দুনিয়ার মানুষ যারা আজকে আমার উপরে বিচরণ করতেছো, জানিয়ে রাখো সাবধান, একদিন কিন্তু আমার ভিতরে আসবা। যদি ঈমান আর নেক আমল নিয়ে আসতে পারো তাহলে তোমার জন্য আগমনটা ভালো হবে। তুমি ব্যক্তি, তুমি আমি কবর, আমার আচরণ দেখতে পাবা, কি সুন্দর আচরণ তোমার সাথে করি। আর যদি তুমি বেঈমান আর নাফরমান হইয়া গুনাহ নিয়া কবরে আসো, জানিয়া রাখো এই কবরে আসার পরে আমি কবর তোমাকে এমন চাপা দিব, এক চাপার কারণে এক পাজরের হাড় আর এক পাজরের সাথে মিলাইয়া দিব। হাড়গুলো চুরমুর চুরমুর করে ভেঙ্গে যাবে। ও নাফরমান, আজকে এই মাটির উপরে দাঁড়ায় কিভাবে তুমি ডেকসেট আর বক্সেট বাজাও, জমিন কাঁপাও, যেদিন কবরে যাবাই কবর তোমাকে এমন চাপ দিবে, শরীরের রস টিপিয়া টিপিয়া বের করিয়া দিবে। সাবধান হও, সাবধান ও যুবকেরা, এ যুবক বন্ধুরা, সাবধান সাবধান। এই দুনিয়ার জীবন হেলায় খেলায় নষ্ট করে দিও না। এই দুনিয়ার জিন্দেগি বড় দামি। এই দামি হায়াত যদি নেক আমলের সাথে কাটাইতে পারো, আল্লাহর ফজল ও করমে এই দুনিয়ার আশা আর যাওয়া কামিয়াব হয়ে যাবে। जगह जी लगाने की ये दुनिया नहीं है, ये इबरत की जा है तमाशा नहीं। এই দুনিয়া ফুর্তি করার জায়গা না, এই দুনিয়া আনন্দ করার জায়গা না, এই দুনিয়া গান শোনার জায়গা না, এই দুনিয়া বেপরদায় চলার জায়গা না। ও আমার মা বোনেরা, এই দুনিয়া টিভি আর সিনেমা দেখার জায়গা নয়, এই দুনিয়ায় যাত্রার সার্কাস দেখার জায়গা নয়, এই দুনিয়ায় গান বাদ্য শোনার জায়গা নয়, এই দুনিয়ায় খেলাধুলা করার জায়গা নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। জানিয়া রাখো ও নাফরমান, এই দুনিয়ার আরামায়েশ খুব কম সময়ের জন্য ভোগ করো, কারণ তুমি তো হইলা নাফরমান। দুনিয়ার হায়াত বড় অল্প, দুনিয়ার হায়াত বড় স্বল্প। জানিয়া রাখো তুমি এই দুনিয়ার আনন্দ উল্লাস পাইয়া, দুনিয়ার এই রং তামাশা পাইয়া, দুনিয়ার এই খেলাধুলা পাইয়া আজকে তুমি মাতোয়ারা হয়ে আসো, দুনিয়ার এই হারাম আনন্দের মধ্যে লিপ্ত হয়ে আসো। এই দুনিয়ার হারাম আনন্দ কতদিন ভোগ করবা? এই দুনিয়ার হায়াত কিন্তু একদিন খতম হইয়া যাবে। যাবে কি যাবে না? সুতরাং এই দুনিয়ার হায়াতে যারা হায়াতের কদর করতে পারবে, হায়াতের মূল্যায়ন করতে পারবে, তারা হলো আকলমান জ্ঞানী, তারা তাদের জ্ঞানটা কাজে লাগাইতে পারলো। আর যারা এই দুনিয়ার হায়াতে নাফরমানি কইরা গুনাহ কইরা হায়াত কাটায়া দিবে, তারা কিন্তু তাদের এই বিবেক দিয়া সঠিক কাজ করতে পারলো না।
কিয়ামতের ময়দানে তারা আল্লাহর আদালতে আসামির কাঠগড়ায় দাঁড়ায় যাইবে। কথা বলেন ঠিক না ঠিক? কি অনেকে ঘুমায়, ঘুমান কা জিকির করেন লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। হুজুর আইছে কিনা ওখানে যাই দেখেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একবার এক মালিকের একটা বান্দি ছিল, বান্দি মালিকের বাড়ি কাজ করত, তার বিছানা রেডি করত। একদিন রাতের বেলা মালিকের তার মুনিবের বিছানাপত্র ঝাড়া দিয়া রেডি ঠেডি কইরা তিনি এবার ভাবতেছে, আহা, মানে গরিব মানুষ, অসহায় বান্দি, সে ভাবতেছে এত জাজিমওয়ালা এত আরামের বিছানায় আমার মালিক শোয়, আর আমি গরিব মানুষ, আমি এই সাধারণ একটা চটের উপরে শুয়ে থাকি। তার একটু লোভ জমছে, দেখি মালিক তো আসতে লেট আছে, তাহলে আমি একটু আরামে একটু শুয়ে দেখি কেমন লাগে, কেমন আরাম। এদিকে তাকান, কথা বললেন না। হুজুরে আসা পড়বে তাড়াতাড়ি, হুজুরে আসলে ছেড়ে দেবে ইনশাআল্লাহ। তো এদিকে তাকান, যখন ওই বান্দি মনে মনে ভাবতেছে যে আরামের বিছানা পাইছে, আমি একটু আরাম করি, তুমি একটু শুইছে, কেমন আরাম একটু দেখি। তো শুইছে, ঘুমাইসা পড়ছে, কারণ এমন আরাম তো জীবনে পায় নাই। বাদশাহ তার মুনিবের আরামের জাজিমের বিছানা। কোন জায়গায়? হুজুরকে নিয়ে আসেন। হুজুর আইসে বলেন আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। পীর সাহেব হুজুরের আগমন, চণ্ডীবর্দী পীর সাহেব হুজুরের আগমন, নারায়ে তাকবীর। হুজুর আয়েশা পড়বেন। তাই তার যারা আমরা আশপাশে আছি, হাঁটা চলা করতেছি, মেহেরবানি করে আমরা আগায় আগায় বসি। হ্যাঁ বলতেছি, আমরা মেহেরবানি করে ফাঁকা জায়গা বন্ধ করে বসি, জমে জমে বসে যাই। আর আপনাদের জন্য মেহমানদারির ব্যবস্থা আছে, কেউ আমরা হুজুরের বয়ান না শুই না, মোনাজাত না দিয়ে যাব না ইনশাল্লাহ। মেহমানদারি গ্রহণ করে এরপরে যাব। কারা কারা রাজি আছে ইনশাল্লাহ? সবাই রাজি আছে। আল্লাহ সবাই কবুল আর মঞ্জুর করেন, বলেন আমিন। বলতেছিলাম, ওই বান্দি যখন আরাম পেয়ে ঘুমায় গেছে, কতক্ষণ পরে তার মুনিব আসছে, আয়সা দেখে ঘুমায় রয়েছে। কি ব্যাপার? এই চোখ লাল করে তাকাইছে, কি ব্যাপার, তুমি ঘুমাইছো কেন? ওঠো। উঠছে, বলতেছে যে তুমি 1 ঘন্টা সময় এখানে ঘুমাইলা, তুমি আমার পিছনে ঘুমানোর সাহস তোমাকে কে দিল? এত বড় আস্পর্ধা তোমাকে কে দিল? তখন সে একটা বেত আনছে, বলতে বেত আইনা 1 ঘন্টা ঘুমানোর অপরাধে তাকে 100 বেত্রাঘাত করছে। তোমার এত বড় সাহস, তুমি আমার বাড়ির কাজের লোক, বান্দি, তুমি আমি মুনিব, আমার বিছানায় তুমি শোও, তোমার এই সাহস কে দিল? যখন তাকে বেত্রাঘাত করেছে, তখন ওই বান্দি কেঁদে দিয়েছে, চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে, বাদশাহ মুনিব, আপনার বিছানায় শোয়ার কারণে আজকে আপনি আমাকে 100 বেত্রাঘাত করলেন। আপনার আরামের বিছানায় শোয়ার কারণে, ও আমার বাদশাহ, আপনি জেনে রাখেন, আপনি যে আল্লাহ তাআলার এই জমিনে থাইকা আল্লাহর নেয়ামত ভোগ কইরা আপনি আরামের জাজিমে কত শতে শতে বছর আপনি ঘুমাইতেছেন, আপনিও যেদিন কবরে যাবেন, আমার মাওলা আপনার জন্য কবরে ফেরেশতা রাখছে, সেই ফেরেশতা আপনাকে কি পরিমাণ বেত্রাঘাত করবে সেইটা মনে রাখেন। তাহলে দুনিয়ার আরাম পাইয়া, দুনিয়ার ক্ষমতা পাইয়া, দুনিয়ার একটু বাড়ি গাড়ির মালিক হইয়া দুর্বলের উপর, গরিবের উপর, অসহায়ের উপর জুলুম করা যাবে না। কথা বলেন ঠিক না ঠিক? জুলুম করবেন? আপনি সংসারের কর্তা,
সংসারের কর্তা হয়ে আপনি অধীনস্থদের উপর জুলুম করতে পারবেন না। আপনি সমাজের কর্তা, সমাজের যারা বাসিন্দা আছে তাদের উপর জুলুম করতে পারবেন না। আপনি রাষ্ট্রের শাসক, জনগণের উপর জুলুম করতে পারবেন না। যদি জুলুম করেন কিয়ামতের ময়দানে জালিমের কাতারে দাঁড়ায় যাবেন। ঠিক না বে ঠিক?